Hello, Namaste, Namaskar and Namaskara. Welcome, Swagat, Swagato and Swagatam to another video of my YouTube channel Chow Chow Bhat Bangali. Today was the last day of the long working week. My husband had already left for office. I had packed his breakfast and tiffin and he said he would have it in office. So I made breakfast for my father-in-law and my son and I had Kellogg's with milk. এরপরে আমি দুপুরের খাবার রেডি করতে করতে ঘরের কাজ করতে শুরু করলাম আর ঘরের কাজের সাথে সাথে আমার ছেলের স্কুলের হোয়াইট শুজও ধোয়ার ছিল আর আমিও আমার হাঁটার যে জুতাটা ওইটাও ধুচ্ছিলাম। তো রাত্রিবেলায় সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম। I had soaked my son's school shoes and my walking shoes in surf water the previous night. मेरे बेटे का स्कूल स्पोर्ट्स शूज़ वाइट कलर का है। আমার ছেলের যে স্কুলের স্পোর্টস শুজটা ওটা হোয়াইট কালারের, তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো প্রতি সপ্তাহে ধুতে হয়। আর এখন তো গরমের ছুটি চলছে, তো এর জন্য শুজটা ধুয়ে রেখে দিব, একটা বক্সের মধ্যে রেখে দিব, তাহলে পরিষ্কার থাকবে আর টেনশনটা থাকবে না পরে। যখন ছোট ছিলাম আমাদের স্কুল শুজও হোয়াইট কালারেরই ছিল স্পোর্টস শুজটা, আর যখন সাদা জুতোটা নোংরা হয়ে যেত মা কি বকা দিত। যখন আমি 6th-এ পড়ি তখন আমাদের স্কুলের থেকে সাদা শুজটাকে চেঞ্জ করে কেডস দিয়েছিল, ব্লু কালারের কেডস দিয়েছিল। তো তখন আমরা বলতে গেলে বাঁচাও, নোংরা হলে এতটা বোঝা যেত না। তো যাই হোক, এই ছিল যে চলুন একটা জিনিস দেখাচ্ছি। আমরা দুবাইতেও নিউজ পেপার পাই, অনেকরা রাখে না কিন্তু আমরা রাখি। ইন্ডিয়াতে তো জানেনই সকালবেলা নিউজ পেপার না হলে সবারই খুব অসুবিধা হয়ে যায়, চায়ের সাথে একটু বসে নিউজ পেপার পড়বে। বেঙ্গলের সাইডে আনন্দবাজার পত্রিকা নিয়ে একটু যা যা খবর এসছে ওটা নিয়ে একটু চর্চা না হলে কারোর হয়তো রাত্রিবেলার ঘুমই হবে না। যখন ব্যাঙ্গালোরে ছিলাম আমরা দুটো পেপার রাখতাম, একটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া আর আরেকটা হচ্ছে হিন্দু। যখন আমি শ্বশুরবাড়ি যেতাম, কুচবিহারে যেতাম, তখন আমার শ্বশুরমশাই আমার জন্য টেলিগ্রাফ রাখতো, যেহেতু আমার বাংলাটা পড়তে একটু অসুবিধা হয়। আর আনন্দবাজার পত্রিকা আসতো বাড়িতে। সকালবেলা চায়ের সাথে বা খেতে খেতে একটু নিউজ পেপার, পুরো দেশের খবর না দেখলে বা জানলে খুবই অসুবিধা লাগে। বলতে গেলে এটা টিপিক্যাল ইন্ডিয়ান মেন্টালিটি, আমাদের একটু সকালবেলা একটু নিউজ পেপারটা খুবই দরকার। উই ইন্ডিয়ান্স লাভ রিডিং দ্য নিউজ পেপার অ্যান্ড ডিসকাসিং হোয়াট অল ইজ হ্যাপনিং ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ফর আস নিউজ পেপার ইজ লাইক অ্যান এনসাইক্লোপিডিয়া। On everyday basis, if we don't read a newspaper, we feel that we don't know what is happening in the world, we feel lost. And এখানে দেখুন, এখানকার নিউজ পেপারও বলতে গেলে অনেকটা ইন্ডিয়ার মতনই, কিন্তু এরা বেশিরভাগই এই ইউনাইটেড আরব এমিরেটসেরই খবরটা বেশি দেয়, আর একটু সেই ইউএ এর বেশি খবর। ইন্ডিয়ান খবরটা একটু খুবই কম আসে, ইন্ডিয়ার থেকে খবর আমরা খুবই কম জানতে পারি, বেশিরভাগই গুগলের ওপরে আমাদের ডিপেন্ডেন্ট হতে হয়। তো এই দেখুন স্পোর্টস সেকশন। এই নিউজ পেপারটা অনেকটা টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারটার মতন। দিস নিউজ পেপার that we take, Khalij Times, is somewhat like the Times of India newspaper back in India. You have the entertainment section, some magazines. The main paper will consist of the national news, then some international news, and of course sports, business, etc. দুবাইতে শিফট হওয়ার পরে প্রথম 3-4 মাস আমাদের খুব অসুবিধা হয়েছিল। উই ওয়ার সার্চিং ফর নিউজ পেপার অ্যান্ড whenever we used to go to the mall, we used to find newspapers over there, but they would be extremely costly. In Indian rupee it is almost 200-300 rupees. Back in India, ইন্ডিয়াতে আমরা ভাবতে পারি না 200-300 টাকা দিয়ে নিউজ পেপার পড়া, কারোর হয়তো নিউজটা হজমই হবে না। তো যাই হোক, আমাদের বিল্ডিংয়ে আমরা একটা খোঁজ পেয়েছি যে কিছুটা 2-3 জন নিউজ পেপার রাখে। তারপরে আমরা জানতে পারলাম যে এখানে এই বিল্ডিংয়ে, আমাদের বিল্ডিংয়ে 3টে নিউজ পেপার সাপ্লাই হয়। একটা হচ্ছে খালিজ টাইমস, আরেকটা হচ্ছে গালফ নিউজ, আর আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। এই ছিল দুবাইতে নিউজ পেপার্স। আর এরপরে আমি ছেলেকে বললাম যে চলো একটু আমার সাথে একটু গাছে জল দিবে। সকালবেলা জামা কাপড় মেলতে দিয়েছিলাম, ওইগুলো শুকিয়ে গেছে, তো আমি সাইডে রেখেছি আর বাকিগুলো নিব। আর ছেলেকে বলছি চলো এই যে মেলতে, এই যে আমার জুতোগুলো আমি বাইরে শুকাতে দিয়েছিলাম, আর ছেলেকে বললাম চলো একটু জল দিব। যেহেতু আমরা একটু গ্রাউন্ড ফ্লোরে থাকি, এখানে একটু পোকামাকড় আসে আর টিকটিকিও আছে, তো আমার ছেলে একটু ভয় পাচ্ছিলো, বলছিলো মামা টিকটিকি আছে, ওইদিকে আমি যাবো না। সিন্স উই স্টে ইন দ্য গ্রাউন্ড ফ্লোর, there are a lot of insects and there are a lot of lizards also, so my son is a bit scared of lizards. He was getting a bit scared, he was standing behind me, so I said come, let's water the plants. আর এই দেখুন আমি কিছু গাছ লাগিয়েছি, আমার কিছু নতুন গাছ এসছে। নতুন গাছ মানে কি, পেঁপে খেয়েছিলাম তো পেঁপে গাছ হচ্ছে।
তো ওই একটু জল দিচ্ছিলাম। আর তারপরে চলুন, এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাই ভিতরে। সকালবেলায় ভোরবেলায় দিয়েছিলাম, এখানে প্রায় 1-2 ঘন্টার ভিতরে শুকিয়ে যায় জামা কাপড়গুলো। আর এই যে লম্বা স্ট্যান্ডগুলো দেখছেন না, এগুলো না আমরা বাইরের দিকে দেখাতে পারি না, এগুলো সাইডে করে মানে লুকিয়ে রাখ। আমি ঘরের কোনো কাজে ছেলেকেও এঙ্গেজ করি, ছোটো মোটো কাজে, তাতে একটু শিখে ছোটোর থেকেই। এরপরে ঠাকুর পুজো দিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের পরে ছেলে ওর ভাত ঘুম দিল, তারপরে উঠে আমরা একটু ওয়াকের জন্য বেরোবো। হাজব্যান্ডও অফিস থেকে এসে গেছিলো, তো এই সন্ধ্যাবাতি দিয়ে তারপরে রেডি হয়ে বেরোলাম আমরা ইভিনিং ওয়াকের জন্য। আর ছেলেকে বললাম তুমি তোমার সাইকেল চালাও। তো এই যে ওয়াকের জন্য বেরিয়ে গেছি। উই হ্যাভ কাম আউট ফর আর ইভিনিং ওয়াক অ্যান্ড আই টোল্ড মাই সান টু টেক এ সাইকেল অলং, লেট হিম রাইড এ সাইকেল। আর এই যে আগে বেরোচ্ছে, he is taking out his cycle. Come, as I go for my evening walk, let me show you the community in which I stay in. চলুন আজকে আমি আপনাদের আমার কমিউনিটিটা দেখাই যেখানে আমি থাকি। কমিউনিটিটা অবশ্য খুব বড়, কিন্তু আমি জাস্ট যেদিকে হাঁটতে যাই ওই দিকটাই একটু দেখাচ্ছি। তো এই যে ছেলে সাইকেল নিয়ে আর আমার হাতে একটু ড্রাই ওয়েস্ট ছিল, মানে প্লাস্টিক কিছু জিনিস ছিল, তো এগুলো ফেলছি ডাস্টবিনে। আমাদের এখানে ডাস্টবিনে আমাদের অর্ডারভাবে ফেলতে হয়, ড্রাই ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট। আর আরেকটা হচ্ছে মেন যেগুলো আমাদের হাউস হোল্ড ওয়েস্ট থাকে, ওইটা আলাদা করে বড় একটা ডাস্টবিনে যায়। তো এই যে ও বসে পড়েছে ওর সাইকেলে, এখনও চালাচ্ছে। ওর একটু চালাতে এখনও যে শিখেছে রিসেন্ট, তো এই চালাচ্ছে। তো আমরা বলছিলাম যে না, তুমি যদি নিজে না প্যাডেল করো জোর হবে না। আর ছেলে হাজব্যান্ডের সাথে চালাচ্ছিল, তো হাজব্যান্ডও ইভিনিং ওয়াক করছিল আর আমি আমার ইভিনিং ওয়াক করছিলাম, একটু ভিডিও তুলতে তুলতে, এদিকে ভিডিও তুলতে তুলতে। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের কমিউনিটির সামনে হচ্ছে প্লেগ্রাউন্ড, আর এই পাশেই হচ্ছে ফুটবল কোর্ট, বাস্কেটবল কোর্ট। তো আমরা এখন এই বাস্কেটবল কোর্ট দিয়ে পাস করছি, এই দেখতে পারবেন এখন বাস্কেটবল কোর্ট। পরে আসবে হচ্ছে ফুটবল কোর্ট। বলতে গেলে আশেপাশে অনেক গাছপালা আছে, তো হাঁটতে ভালোই লাগে। ভোরবেলা আর রাত্রিবেলা বা বিকেলবেলা যখন বেরাই ওয়েদারটা ভালোই থাকে, এতটা গরম লাগে না। দুপুরবেলা যেরকম খুব গরম লাগে, অন্য সময় এতটা গরম লাগে না। তো এই আমরা হাঁটছি, আর হাঁটতে হাঁটতে তো আমার ছেলে বিড়াল দেখলেই থেমে পড়ে, যেখানেই বিড়াল দেখে থেমে যায়। আমাদের কমিউনিটিতে অনেক বিড়াল আছে, মানে অনেকরা বিড়াল পুষতো, ছেড়ে চলে গেছে, তো অনেক বিড়াল আছে। এই দেখুন, একটা বিড়ালকে দেখেছে, এখন ওর বিড়ালের সাথে যত দুনিয়ার গল্প, এই গল্প ওই গল্প রাইম শোনাবে, এ বলবে এখানে যাও ওখানে যাও। আর আমি তারপরে বললাম তুই বিড়ালের সাথে কথা বল, আমি যাই হাঁটি। তোর বাবার আমি হাঁটছিলাম, তো একটু পরেই দেখলাম ও আমাদের পিছন পিছন এসে গেছে, সাইকেল নিয়ে এসে গেছে। কতক্ষণ আর বিড়ালের সাথে কথা বলবে, মা বাবা তো নেই, আর মাও নেই বলতে গেলে, মায়ের লেজুর, এই জন্য এসে গেছে আমার লেজুর। আর এই সাইকেল চালাচ্ছিল। তারপরে সাইকেল চালানোর পরে 1 ঘন্টা পরে আমি বললাম যে চলো এখন বাড়ি যাব, রাত্রি হয়ে গেছে প্রায়। আর তো বলছিলাম মাম্মা আমি আর একটু 1-2 রাউন্ড যাবো। তো আমি বললাম ঠিক আছে তুমি করো 1-2 রাউন্ড। আর আমি সামনেই আমি 2-3টা বিড়াল দেখলাম, একদম রাজার মতন বসেছিল গাড়ির ওপরে। তো এই দেখুন বিড়ালগুলো রাজার মতন বসে আছে। দিস ক্যাটস আর সিটিং লাইক কিংস অ্যান্ড কুইন্স অন টপ অফ দ্য কার্স। যেভাবে গাড়ির ওপরে বসে থাকে দেখতে খুব ভালো লাগে। আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই লাইফের, আরামসে বসে আছে। আর বিল্ডিংয়ের থেকেও বলতে গেলে সবাই কেউ না কেউ খাবার দিয়ে দেয়, তো ওরা ওখানে গিয়ে যখন যেখানে খাবার দিচ্ছে ওখানে খাবার খেয়ে আসে। এই যে দেখুন আরেকটা বিড়াল বসে আছে গাড়ির ওপরে। এরকম অনেক বিড়াল, আমাদের কমিউনিটিতে অনেক বিড়াল। আমরা যে বিল্ডিংয়ে থাকি ওখানেও একটা বিড়াল আছে, আর ওই বিড়ালটা বলতে গেলে আমার ছেলের সাথে একদম টম অ্যান্ড জেরি রিলেশনশিপ। আর বিড়ালটারও বলতে গেলে প্রচণ্ড ধৈর্য, ওকে দেখে বসে থাকে যে কি কথা বলবে না বলবে, আর আমার ছেলে ওর সাথে গল্প করতে থাকে। এই বাড়ি ঢুকে গেছি, আর একটু পরেই আমরা ডিনার করব। আর হাজব্যান্ড আর শ্বশুরমশাই মানে ফুটবল ম্যাচ দেখবে। এখন তো ছেলের সামার ভ্যাকেশন চলছে, গরমে ছুটি চলছে, তো আমি ওকে সারাটা দিন কীভাবে এঙ্গেজ রাখি দেখাচ্ছি। আজকে আমি ওকে পেন্টিং করানো শেখালাম একটু অন্য প্রসেসে। এমনিতে তো ব্রাশ দিয়ে এই দিয়ে করে, আর ও ব্রাশ দিয়ে যখন রং নিয়ে যখন পেন্টিং করে ও সব কয়টা রং একসাথে মিশিয়ে দেয়। তো এই জন্য আমি আজকে ওকে অন্যভাবে পেন্টিং করানো শেখাচ্ছি। এই পেন্টিংটা আপনারাও বলতে গেলে করতে পারেন, বাড়িতে খুবই সোজা মেথড। দোকানের থেকে পেন্টিং কিনতে গেলে সেম পেন্টিং আপনাদের হয়তো অনেক 1000 টাকা লেগে যাবে। তো এই জন্য আমি দেখাচ্ছি যে বাড়িতেই কীভাবে ওই 1000 টাকার পেন্টিং বা দামি পেন্টিং করা যায়। আমি এখানে 4 রকমের কালার্স নিয়েছি, একটা হচ্ছে ব্লু, রেড, পিঙ্ক আর ইয়েলো। তো দেখুন আমি এগুলো একটু জলের সাথে মিক্স করে নিয়েছি। জলের কোয়ান্টিটিটা বেশি দিবেন না,
অল্প একটু দিবেন। আর আমার ছেলে এক্সাইটেড হয়ে গেছে, মাই সান ইজ এক্সাইটেড অ্যাজ টু হাউ দিস পেন্টিং শুড বি ডান উইদাউট ব্রাশ। সো হি ইজ গোয়িং অন আস্কিং মি অ্যান্ড হি ইজ টেলিং মি মাম্মা শুড আই পুট দিস ওয়াটার। তো এই দেখুন আমি আগে লাইট কালার নিচ্ছি, তো ইয়েলো, আমি কিছু ইয়েলো ডটস দিয়ে দিব এদিক আর ওইদিক অন দ্য ক্যানভাস। এরপরে ওইটাকে সার্কেল করে দিব হচ্ছে পিঙ্ক, তারপরে দিব রেড, তারপর হচ্ছে ব্লু। তো আর এটা মনে রাখবেন যে লাইট কালার থেকে ডার্ক কালারে যেতে হবে। তারপরে আমি একটা বেলুন একটা ফুলিয়ে নিয়ে তারপরে এভাবে ওই পেন্টগুলোর উপরে প্রেস করব, আর প্রেস করে এরকম ধরনের প্যাটার্ন বার করব। তো এরকম প্রেস করে করে আস্তে আস্তে দেখবেন প্যাটার্ন বেরিয়ে যাবে। তো এটা দেখে আমার ছেলে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো, তো ও বলছিল যে মাম্মা আমিও ট্রাই করব। দিস ইজ আ ভেরি ইজি টেকনিক অফ পেন্টিং। যদি এটা ভালো লেগে থাকেন নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে পেন্টিংটা, নিশ্চয়ই জানাবেন যদি আর এরকম আরও কিছু পেন্টিং দেখতে চান, ইজি মেথড অফ পেন্টিংস, আর যেটা দিয়ে আপনি আপনাদের ঘর সাজাতে পারেন। আর এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট আমার পেন্টিংসের। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, তাতে এরকম আরও কিছু ভিডিও দেখতে পারেন। নমস্কার, টাটা অ্যান্ড বাই বাই।